তোমাদের সবার প্রিয় চারমিল একাডেমিতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি শুভাশিস চন্দ্র। আজকে তোমাদের সাথে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ফিজিক্স নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী ক্লাস 11 এবং ক্লাস 12-এর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু করা হয়েছে। ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবং আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর 9 নম্বর ইউনিট ইলেকট্রনিক ডিভাইসের একটি টপিক। এবং আজকের টপিকটি শুধু আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ নয়, এই টপিকটি ভবিষ্যতে যারা আরও উচ্চশিক্ষায় যাবে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। এবং আজকের টপিকটি হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সটি 9 নম্বর ইউনিটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমেই এই টপিকটি শুরু করার আগে আমরা দেখে নেব যে এই ইউনিটটি থেকে ঠিক কত নম্বরের কোশ্চেন আমাদের সেমিস্টার 4-এ আসবে। তো আমরা যদি আমাদের সিলেবাসটিকে ভালো করে দেখি তো সেখানে লেখা আছে যে 3 নম্বরের একটি ছোট কোশ্চেন এবং 5 নম্বরের একটি ছোট কোশ্চেন এই ইউনিটটি থেকে আসবে। অর্থাৎ টোটাল 8 নম্বরের কোশ্চেন আমাদের এই সেমিস্টার 4-এ এই টপিকটি থেকে আসতে চলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই টপিকটি আমাদের পরীক্ষার জন্য এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই যেটি থেকে শুরু করব সেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি? আমরা যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখি, আমাদের চারপাশে যত জিনিস আছে তার মধ্যে অর্ধেকের বেশি জিনিসই হচ্ছে কোনো না কোনো কঠিন পদার্থ দিয়ে তৈরি। তাহলে এই কঠিন পদার্থটা কি হচ্ছে? হোয়াট ইজ সলিড? তো কঠিন পদার্থ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে কেলাসিক বা ক্রিস্টালাইন, আর একটি অনিয়তাকার বা অ্যামরফাস। এবার কেন এরকম দুরকম নাম? এবং ত্রিমাত্রিক দেশে বা 3 ডাইমেনশনাল স্পেসে যখন অণু পরমাণুগুলো একটি নিয়মিত সজ্জায় সজ্জিত থাকে এবং নিয়মিত সজ্জায় সজ্জিত থেকে একটি কঠিন পদার্থের আকার ধারণ করছে, তখন তাকে আমরা সাধারণত কেলাসিত কঠিন পদার্থ বলি। আমরা যদি আমাদের স্ক্রিনের এই ছবিটির দিকে দেখি তো এখানে অণু পরমাণুগুলো আমরা দেখবো যে একটি সুনির্দিষ্ট সজ্জায় সজ্জিত থেকে একটি কঠিন পদার্থের আকার ধারণ করছে। অর্থাৎ এটি একটি কেলাসিত কঠিন পদার্থের উদাহরণ আমরা বলতে পারি। কিন্তু এই কঠিন অণু পরমাণুগুলি যখন এলোমেলোভাবে সজ্জিত থাকে তখন কি হবে? এই অণু পরমাণুগুলি যখন এলোমেলোভাবে সজ্জিত থেকে একটি কঠিন পদার্থের আকার ধারণ করছে, তখন তাকে আমরা আর কেলাসিত কঠিন পদার্থ না বলে তখন তাকে আমরা অনিয়তাকার কঠিন পদার্থ বলব। এবার এই ত্রিমাত্রিক দেশে বা 3 ডাইমেনশনাল স্পেসে এই অণু পরমাণুগুলো যে নিয়মিত একটি নকশায় সজ্জিত থেকে কঠিন পদার্থের আকার ধারণ করছে, এই নিয়মিত নকশাটিকে ল্যাটিস বলা হয়ে থাকে। এবং এই ল্যাটিসের যে একটি ক্ষুদ্রতম নকশা তাকে আমরা সাধারণত ইউনিট সেল বা একক কোষ বলে থাকি। এবং এই একক কোষগুলোকেই যদি আমরা নিয়মিত একটি সজ্জায় সজ্জিত করি ত্রিমাত্রিক দেশে, তখনই তো একটা কঠিন পদার্থের আকার আমরা দেখতে পাবো। এই গেল কঠিন পদার্থ কি। এবার কঠিন পদার্থের বিভাজন, অর্থাৎ কঠিন পদার্থ কয় ভাগে ভাগ করা যায়। কঠিন পদার্থকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। এবং কিসের বেসিসে ভাগ করা হয়? কঠিন পদার্থকে ভাগ করা হয়ে থাকে সাধারণত তার মধ্য দিয়ে তড়িৎ কিভাবে পরিবাহিত হচ্ছে তার উপর ভিত্তি করে। এবং তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, 2 হচ্ছে অন্তরক বা ইনসুলেটর, আর 3 হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এবার কেন এরকম নাম বা তাদের কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এবার এক এক করে দেখে নেব। আমরা প্রথমেই যদি পরিবাহী বা কন্ডাক্টরকে দেখি, তার নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে কিছু পরিবহন হয়ে থাকে। আমরা প্রথমেই বললাম যে আমরা ভাগগুলো করেছি যে তড়িৎ কিভাবে পরিবহন হয় তার উপর ভিত্তি করে। অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে, তাই জন্যই তার নাম পরিবাহী বা কন্ডাক্টর। এবার পরিবাহী যে হচ্ছে তড়িৎ, তা কিসের উপর ভিত্তি করে পরিবহনটা হচ্ছে? এবং এই পরিবহন হচ্ছে সাধারণত মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের উপর বেস করে। এবং পরিবাহীর একটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরিবাহী ধাতব পরিবাহীর ক্ষেত্রে যখন উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন তাদের রোধ বা রেজিস্ট্যান্সও ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবং পরিবাহীর উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে তামা, রূপা, বিভিন্ন রকমের ধাতু সবই হচ্ছে পরিবাহীর উদাহরণ। এছাড়াও বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকেও আমরা পরিবাহীর উদাহরণ হিসেবে ধরতে পারি। আমরা স্ক্রিনে কিছু ছবি দিয়ে পরিবাহীর উদাহরণ দেখেছি, যেমন এক হচ্ছে যে তামা দেওয়া আছে, রূপা দেওয়া আছে এবং সোনা দেওয়া আছে। এগুলো সবই গুরুত্বপূর্ণ পরিবাহীর উদাহরণ। এরপরই হচ্ছে অন্তরক বা ইনসুলেটর, এবং তার আরেকটি নাম হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহী নামটিকে যদি আমরা দেখি তার নামেই আছে যে কু এবং পরিবাহী, অর্থাৎ যে পদার্থগুলি পরিবহনের জন্য একদমই ভালো নয়। এবং আমরা আগেই বলেছি যে আমরা ভাগ করছি তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে, অর্থাৎ যে পদার্থগুলোর মধ্য দিয়ে একদমই তড়িৎ পরিবহন হতে পারে না তাদেরকেই সাধারণত আমরা কুপরিবাহী বা অন্তরক বা ইনসুলেটর বলে থাকি। এবং অন্তরকের মধ্য দিয়ে যেহেতু তড়িৎ পরিবহন হচ্ছে না, তাই তাদের মধ্যে মুক্ত ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকার ব্যাপার নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এবং অন্তরকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের যে কোনো উষ্ণতাতেই রোধ প্রায় অসীম বা ইনফিনিটি। এবং অন্তরকের উদাহরণ হিসেবে মূলত যেগুলো বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে বায়ু অর্থাৎ এয়ার, এছাড়াও কাঁচ, প্লাস্টিক, কাঠ এবং অধিকাংশ অধাতুই হচ্ছে অন্তরকের উদাহরণ।
এরপরে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এবং নামেই আছে যে অর্ধপরিবাহী, অর্থাৎ পুরোপুরি পরিবাহী নয়। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে ধাতু এবং অন্তরক পদার্থের মাঝামাঝি পরিবহন ক্ষমতা আছে সেই সমস্ত পদার্থগুলোকেই অর্ধপরিবাহী বলা হয়ে থাকে। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন হয়ে থাকে সাধারণত মুক্ত ইলেকট্রন এবং হোলের মাধ্যমে। এবং অর্ধপরিবাহীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস পেয়ে থাকে। এবং অর্ধপরিবাহীর গুরুত্বপূর্ণ যে উদাহরণ সেটা হচ্ছে এক জার্মেনিয়াম এবং সিলিকন। এবং আমরা পরবর্তীকালে এই জার্মেনিয়াম এবং সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার, তাদের মধ্য দিয়ে তড়িৎ কিভাবে পরিবাহিত হচ্ছে, এই সব নিয়েই বিস্তারিত আলোচনা করে থাকবো। এবং আমাদের স্ক্রিনে যদি দেখা যায় যে জার্মেনিয়াম এবং সিলিকনের ছবি দেখানো হয়েছে। এবার এই গেল পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর বিস্তারিত আলোচনা এবং তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। এবং আমরা প্রথমেই দেখেছি যে এই চ্যাপ্টারটি থেকে 3 নম্বরে একটি কোশ্চেন আসতে পারে। এবং এই পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে কি পার্থক্য সেটি একটি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন হতে পারে। এবং এই যে পার্থক্যটিকে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেখব। এবং প্রথমেই যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা। আমরা প্রথমেই আলোচনা করলাম যে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী তিনজনেরই পরিবহন ক্ষমতা ভিন্ন। পরিবাহীর হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, অন্তরকের তড়িৎ পরিবহন ক্ষমতা একদমই নেই, আর অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। আর এবার আধান বাহক কার কিরকম? পরিবাহীর মধ্যে যে তড়িৎ পরিবহন খুব ভালো হয়, তাই তড়িৎ পরিবহন ভালো হওয়ার জন্য তাদের আধান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর অন্তরকের মধ্যে যে তড়িৎ পরিবহন হয়ই না, তাই তাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন যেহেতু পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, তাদের আধান বাহক হচ্ছে সাধারণত ইলেকট্রন এবং হোল। এবার হচ্ছে তড়িৎ পরিবাহিতা ঠিক কতটা? পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, তাই তাদের তড়িৎ পরিবাহিতা কয়েক অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকতে পারে। এবং অন্তরকে যেহেতু তড়িৎ পরিবহন হয়ই না, তাদের মধ্যে কোনো প্রবাহও যায় না। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা সাধারণত কয়েক মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। এবং এবার হচ্ছে প্রতিটির ক্ষেত্রে উষ্ণতা এবং রোধের মধ্যে কিরকম সম্পর্ক দেখা যায়। পরিবাহীর ক্ষেত্রে যত উষ্ণতা বৃদ্ধি পাওয়া যায়, সাধারণত ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পেয়ে থাকে। এবং যখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দেখা হয়, তখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পেয়ে থাকে। আর অন্তরকের ক্ষেত্রে যে কোনো উষ্ণতাতেই রোধ প্রায় অসীম হয়ে থাকে। আর যদি অর্ধপরিবাহীকে আমরা দেখি, অর্ধপরিবাহী উষ্ণতা এবং রোধের মধ্যে সম্পর্ক হচ্ছে উষ্ণতা যত বৃদ্ধি পায় রোধ তত হ্রাস পেয়ে থাকে। এবং শেষ পয়েন্টটি হচ্ছে যে উদাহরণ। পরিবাহীর উদাহরণ আমরা আগেই আলোচনা করেছি যে তামা, রূপা, বিভিন্ন রকম ধাতু এবং বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আর অন্তরকের উদাহরণ হচ্ছে বায়ু, কাঁচ, তাছাড়াও যে বিভিন্ন রকমের অধাতু, এছাড়া অভ্র, সবই হচ্ছে অন্তরকের উদাহরণ। এবং অর্ধপরিবাহীর উদাহরণ হিসেবে আমরা জার্মেনিয়াম এবং সিলিকনকে ধরে নিতে পারি। এই গেল পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে আমরা যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে এত আলোচনা করছি, তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এত গুরুত্বপূর্ণ কেন? কেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা চারিদিকে এত সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা শুনতে পাচ্ছি? এর কারণ হচ্ছে আমরা আমাদের চারপাশে যত ইলেকট্রনিক গ্যাজেট আছে, যেমন কম্পিউটার, স্মার্টফোন, স্মার্ট টিভি, সব কিছুতেই সেমিকন্ডাক্টর কোনো না কোনোভাবে দায়ী। অর্থাৎ সেমিকন্ডাক্টরই হচ্ছে এই অর্ধপরিবাহীগুলোর প্রাণকেন্দ্র। এছাড়াও দৈনন্দিন জীবনে যে মাইক্রোওয়েভ, আমরা এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করে থাকছি, এগুলো সব কিছুর পিছনেই অর্ধপরিবাহী কোনো না কোনোভাবে জড়িত আছে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে যে পেস মেকার ব্যবহার করা হয়ে থাকে, এক্স রে মেশিন ব্যবহার করা থাকে, এমআরআই মেশিন ব্যবহার করা হয়ে থাকে, তাতেও সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রতিরক্ষা এবং মহাকাশ যন্ত্রে যে রেডার বা সেন্সার ব্যবহার করা হয়, এছাড়া নেভিগেশনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার পিছনেও সেমিকন্ডাক্টর যথেচ্ছভাবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি আজকে আমরা দাঁড়িয়ে যে কোনো জিনিস যদি তুলে দেখি, তার সব কিছুর পিছনেই সেমিকন্ডাক্টর কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেমিকন্ডাক্টর টপিকটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এছাড়াও পরবর্তীকালে আরও বিস্তারিত জানার জন্য। এবং আজকের জন্য ঠিক এইটুকুই। এবং এই পরবর্তীকালে আমরা সেমিকন্ডাক্টর টপিকটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং চোখ রাখবো সবাই পরবর্তী আরও ভিডিওর জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না।